নমস্কার, কেমন আছেন সবাই? আর কে বং কিচেনে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আমিষ রেসিপি বানাবো। আমরা বাঁধাকপি দিয়ে অনেক রেসিপি খেয়ে থাকি, কিন্তু বাঁধাকপির এই রেসিপিটা খেতে দুর্দান্ত হয়। আর এখানে 4টে ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি। এরপর 1 চামচ হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে সর্ষে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ইলিশ মাছের মাথাগুলো তেলে ছেড়ে দিলাম। পর মাথাগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। এরপর মাথাগুলো ভাজা হয়ে গেছে, প্লেটে তুলে রেখে দিলাম। এরপর ওই তেলে 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম আর 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2টো দারচিনি, 2টো লবঙ্গ, 2টো এলাচ। মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। 2টো বড় সাইজের আলু আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এরপর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। এরপরে দিলাম একটা গোটা টমেটো কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে দিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। চাইলে আপনারা ঝাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপর ধুয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম। বাঁধাকপিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম। এরপর বাঁধাকপিটা অনেকটা মজে গেছে, পুরোপুরি সিদ্ধ হয়নি। এরপর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিলাম, একই সাথে মিশিয়ে নিলাম। দিলাম সামান্য পরিমাণ চিনি, একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। বন্ধুরা, ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি গরম ভাতে একবার এইভাবে বাড়িতে বানাতে পারেন। তাহলে আজকে ভিডিওটা শেষ করছি, পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হবে।